أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দুটো কানে দাও ওয়ালা আলি সাইয়্যিদিনা আপনারা যারা বসেছেন ময়দানে নবীজির প্রতি মায়া মহব্বত অন্তরে মনে হয় নাই, তাও কথা বলে না। নবীজির প্রতি মায়া মহব্বত অন্তরে আপনাদের আছে? নবীজির প্রতি মায়া মহব্বত অন্তরে যদি থাকতো তাহলে তো দুরূদের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটতো, ঠিক কি না? তাও কথা বলে না। নবীজির প্রতি প্রেম ভালোবাসা অন্তরে আছে, সেটার বহিঃপ্রকাশ ঘটানোর দরকার আছে না নাই? জোরে বলেন। কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত পেয়ে জান্নাতি বান্দাবান্দি হওয়ার জন্য অবশ্যই নবীকে খুশি রাখতে হবে কি হবে না? আর নবীজিকে খুশি করার অন্যতম মাধ্যম হচ্ছে তার প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করতে হবে। আমরা এই মুহূর্তে সুযোগ পেয়েছি নবীজির প্রতি দুরূদ ও সালাম পেশ করার। এই সুযোগকে আমরা কাজে লাগিয়ে কিয়ামতে নবীজির সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই ইচ্ছা যদি থাকে তাহলে আমি অনুরোধ জানাবো আমরা একটু মহব্বত দিয়ে দুরূদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ঐতিহ্যবাহী চরমনাই পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত হাজী বন্দে আলী খান কিরাতুল কোরআন মাদ্রাসা ও হিফজখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য স্বনামধন্য সভাপতি, অত্র প্রতিষ্ঠানেরও সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতাও, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল জলিল খান কালাম সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপ রেজিস্ট্রার, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা গুলজার হোসাইন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, বন্ধুবর, অনলবর্ষী বক্তা, মুফাসসিরে কোরআন, প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী স্বনামধন্য মসজিদ রূপসা স্টান রোড জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মিজানুর রহমান হাবিবি সাহেব, একটু আগেই যিনি আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আলোড়িত করেছিলেন, আন্দোলিত করেছিলেন, মজা দিচ্ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সহকারী ইমাম, আন্তর্জাতিক কারি, হাফেজে কোরআন, কারি শাহাদুজ্জামান সাহেব সহ মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে ইজম, সামনে বসা তাওহীদি জনতা, স্নেহাস্পদ কচি কাচারা, পর্দার আড়ালের
মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনুল কারীম থেকে সরাসরি নসিহত উপদেশমূলক আলোচনা শুনে নিজেদের জীবন পরিবর্তন করবার মতো সুন্দর সুযোগ তৌফিক এনায়েত করে দিয়েছেন। তার দেওয়া কণ্ঠ ব্যবহার করে, তার শেখানো কালেমা দিয়ে, তার সর্বশ্রেষ্ঠ প্রেরিত সর্বশেষ মহামানবের তরিকা অনুযায়ী আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে দিয়ে, মুখরিত করে দিয়ে, জালেম কাফের বেঈমান নাস্তিক আর মুরতাদদের অন্তরের মধ্যে অগ্নি প্রজ্বলিত করে দিয়ে নিজেদের ঈমানকে আরো অনেক অনেক গুণ বেশি পাওয়ারফুল শক্তিশালী করার লক্ষ্যে ঈমানি আওয়াজে মুসলমানের কণ্ঠে চিৎকার দিয়ে একবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, বিশ্ব মানবতার মহান পুরুষ, তিনি পৃথিবীতে যতদিন ছিলেন ততদিন তার পবিত্র জবান দিয়ে অসংখ্য অগণিত ফজিলতপূর্ণ বক্তব্য তিনি পেশ করে গিয়েছেন, ঠিক কিনা? তার মধ্যে অন্যতম একটি বক্তব্য হচ্ছে কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা বান্দির আমল নামা পরিমাপ করার জন্য দাড়িপাল্লা, পরিমাপক যন্ত্র, স্কেল, এটা আল্লাহ তাআলা স্থাপন করবেন, ঠিক কিনা? সেই দাড়িপাল্লা বা পরিমাপক যন্ত্র স্কেলে কিয়ামতের ময়দানে ছোট্ট একটি আমলকে ওজন করার জন্য যখন দেওয়া হবে, ওই দাড়িপাল্লা, মিজান, পরিমাপক যন্ত্র, স্কেলটা অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের কপালে মনে হয় নাই? এই পোলাপান এখনো কথা বলতেছে। ভলেন্টিয়ার যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আলোচনা করা যাবে না কিন্তু। এর মধ্যে মাছ বাজার বসেছে মনে হয়, আলোচনা কিন্তু করা যাবে না। ভলেন্টিয়ার যারা আছেন, এই পোলাপান সবগুলোর উঠাই দেন এখান থেকে। এটা কোরআনের আলোচনার ময়দান, এখানে এরকম হই হুল্লোড় করলে তো হবে না। সম্মানিত প্রিন্সিপাল সাহেব, প্রধান শিক্ষক সাহেব, আপনাকে মেহেরবানি করে বলছি, মাঠে একজন ভলান্টিয়ার নেই। আমি বুঝলাম না আপনারা কি অনুষ্ঠান পরিচালনা করবো এখানে। হুজুর বারবার বলতেছে বিশৃঙ্খলা হচ্ছে, কথা হচ্ছে, ভলান্টিয়ার বানাইছেন অনেকজন, মাঠে একজন ভলান্টিয়ার নেই। প্রধান শিক্ষক সাহেব খেয়াল করেন, কোথায় আছেন আপনারা? একজন শিক্ষক মাঠে নেই, একজন শিক্ষক মাঠে নেই। শৃঙ্খলা বজায় রাখার জন্য খালি একটা ব্যাস পরে যেতেছেন, কয়েকটা ব্যাস, কোনো ব্যাসের লোক নেই সামনে। বারবার হুজুর বলতেছেন বিশৃঙ্খলা হচ্ছে, বিশৃঙ্খলা কথা শুনবো কেন আমরা? মেহেরবানি করে ভলান্টিয়ার পাঠান, দুইজন ভলান্টিয়ার স্টিল পাঠে থাকবে শেষ না হওয়া পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তব্য সাহাবায়ে কেরাম যা বর্ণনা করেছেন, হাদিসের পণ্ডিত যারা, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন পণ্ডিত, তার নাম হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? তার সংকলিত যত গ্রন্থ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংকলিত গ্রন্থের নাম হচ্ছে সহিহুল বুখারী। কি নাম? সহিহুল বুখারী বা বুখারী শরীফ, আমরা যেটাকে সংক্ষেপে নাম দিয়েছি সহিহুল বুখারী বা বুখারী শরীফ। এর একটা বড় নাম আছে, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের সর্বশেষে ইমাম বুখারী একটি হাদিস সংকলন করেছেন, যেই হাদিসের মধ্যে ওই বক্তব্য ইমাম বুখারী এনেছেন। কি বক্তব্য? বিশ্বনবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের রাবি, বর্ণনাকারী সাহাবী,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই সাহাবী বর্ণনা করেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেছেন, এমন দুইটি কালেমা আছে। কয়টি কালেমা আছে? দুইটি কালেমা আছে, যেই দুইটি কালেমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রহমানের কাছে অতি প্রিয় সেই দুইটি কালেমা, কিন্তু জবানে উচ্চারণ করতে গেলে তেমন কোনো কষ্ট হয় না, উচ্চারণ করা অতি সহজ। অতি সহজ হলে হবে কি, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে অনেক অনেক গুণ বেশি ভারী করে দিবে। সেই দুইটা কালেমা কি? বিশ্বনবী সেই দুইটি কালেমাও বলে গিয়েছেন, বান্দা বান্দি উম্মতেরা যেন সেই দুইটি কালেমার আমল করে কিয়ামতে তাদের নিজ দাড়ি পাল্লা পরিমাপক যন্ত্রকে যেন ভারী করে জান্নাতে চলে যেতে পারে। তিনি বলে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমা আমাদের মধ্যে অনেক শ্রোতার মুখস্থ আছে না নাই? শুধু মুখস্থ না, প্রতি নামাজের পরে এই দুইটা কালেমাও আমরা আমল করি। ঠিক না বে ঠিক? এই দুইটা কালেমা জবান দিয়ে উচ্চারণ করা অনেক কঠিন, সহজ কিন্তু রহমানের কাছে প্রিয়। কারণটা কি? প্রিয় কেন? এবং মিজানের পাল্লা এই দুইটা কালেমা কেন ভারী হবে? প্রশ্ন আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তিন কারণে ভারী হবে। কয় কারণে? এক নম্বরে, এই দুইটা কালেমার মধ্যে রব্বুল আলামিনের পবিত্রতার কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অংশীদারিত্ব থেকে তিনি মুক্ত। তার কোনো অংশীদার নাই, তার কোনো পার্টনার নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে পবিত্র, সেই কথাটা আমরা প্রকাশ করি, বর্ণনা করি সুবহান শব্দ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বরে, ওই কালেমা দুটি ভারী হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওই দুই কালেমার মধ্যে শ্রেষ্ঠত্বের কথা আছে কার? সুবহানাল্লাহিল আযীম। পবিত্রতা ঘোষণা করছি ওই মহান সত্তার, যেই মহান সত্তার কোনো অংশীদার নাই। তিনি এক, তিনি একক, তিনি অদ্বিতীয়। জোরে বলেন ঠিক কিনা? আর সর্বশেষ কারণ হচ্ছে ওই দুই কালেমার মধ্যে প্রশংসার কথা আছে কোন মালিকে? তো আমরা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা, প্রশংসা, শুকরিয়া, হামদ এবং সানা বেশি বেশি পাঠ করার মাধ্যমে কিয়ামতে আমরা কি আমাদের মিজানের পাল্লাকে ভারী করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? যদি রাজি থাকি তাহলে প্রশংসা হবে কার? জোরে বলেন কার? আল্লাহ, তুমি আমাদেরকে আমৃত্যু আজীবন তোমার প্রশংসা, তোমার কৃতজ্ঞতা, তোমার শুকরিয়া আদায় করে যেন আমরা দুনিয়া ত্যাগ করতে পারি, তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে হুজুর যে আয়াত আপনি খুতবার মধ্যে পড়েছেন আমরা বুঝে গিয়েছি, কারণ শ্রোতারাও কোরআন হাদিস কম বোঝে না, ভালোই বোঝে। ঠিক কিনা? জুমার দিন দেখছেন না, ইমাম সাহেব যখন দ্বিতীয় খুতবায় শেষখানে এসে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান যখন বলে, ইমাম আয়াত শেষ করতে পারে না, দাঁড়ায় যায়। তার মানে মুসল্লিরা জানান দিচ্ছে, হুজুর আয়াত শুধু আপনারা জানেন না, আমরাও কিছু কিছু জানি। এখন যে এই শেষ আয়াত, এরপরে যে আর আয়াত নাই, আমরা দাঁড়ায় গেলাম, প্রমাণ দিলাম আমরাও কোরআন হাদিস
জানি। তো সেই আয়াত যেভাবে আমাদের কাছে পরিচিত, ঠিক তেমনি আরেকটা আয়াত, পরিচিত আয়াত হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল, জোরে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা পড়তে পারি আর না পারি, জানি যে এটা হলো মরণের আয়াত। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোন লাশ যদি সামনে হাজির হয়, জানাজার জন্য যদি হাজির করা হয়, কাউকে যদি বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে উনি সেই নাহমাদুহু কইয়াই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আলেম হোক, মুফাসসির হোক, মুফতি হোক, সাধারণ নেতা হোক, প্রত্যেকেই কিন্তু এই আয়াতটা জানে কি জানে না। এই আয়াতের উপরেই কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরাতুল আনকাবুত। এই সূরার 57 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে কি বলতে চেয়েছেন আমরা সেটা জানবো, কিন্তু এই সূরাটি আল্লাহ তাআলা কেন আনকাবুত এই নামে নামকরণ করেছেন সেই কারণটাও একটু জানার দরকার আছে না নাই? আল আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। আনকাবুত মাকড়সার নামে আল্লাহ তাআলা কেন সূরা দিলেন, এর পেছনেও কারণ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণটি বর্ণনা করেছেন ওই সূরার 41 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جرب لنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত কপাল পরা মানুষেরা, বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য অন্য যত দেবতা আছে, মূর্তি আছে, এমনকি মানুষের মধ্য থেকে যাদেরকে ওই কপাল পোড়া মানুষেরা অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের উপমা হচ্ছে মাকড়সা। তাদের উপমা কি? মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিলেন, ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর বানায়। কি বানায়? মাকড়সা ঘর বানায় না? আল্লাহ তাআলা বললেন মাকড়সা ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সা তো ঘর বানায়, কিন্তু মাকড়সার ঘর, পৃথিবীতে যত ঘর আছে, যত প্রাণীর যত ঘর আছে, পাখির বাসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বাবুই পাখি সৃষ্টি করেছেন, সেই বাবুই পাখির বাসা আছে না নাই? পিপিলিকার বাসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তাদের বসবাসের জন্য নিজেদের তৈরিকৃত বাসা ঘর বাড়ি আছে না নাই? পৃথিবীতে এক কথায় যত ঘর বাড়ি আছে, সমস্ত বাসা ঘর হচ্ছে মাকড়সার বাসা। ঠিক না ঠিক? মাকড়সার বাসা। পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর বাসার মধ্যে সবচেয়ে দুর্বল ক্ষীণ বাসা আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমি আল্লাহকে বাদ দিয়ে কাদের সামনে মাথা নত করছো? মাটির তৈরি, পাথরের তৈরি, খাটের তৈরি, অন্যান্য যত উপকরণ আছে যা দিয়ে তোমরা মালিক বানাও, দেবতা বানাও, মূর্তি বানাও, তাদের সামনে মাথা নত করছো? অথবা তোমার মতনই আর একটা সৃষ্টি মানুষ যাকে নেতা বানিয়ে তার অনুসরণ করতে গিয়া আমি আল্লাহকে ভুলে গিয়েছো? তোমাদের এটা কখনোই উচিত হয় নাই। তোমরা আমি আল্লাহকে
বাদ দিয়ে তাদের উপরে ভরসা করছো, তাদের সামনে সেজদা দিচ্ছ, তাদের উপমা হচ্ছে মাকড়সার বাসা। তাদের উপমা কি? মাকড়সার বাসার উপরে যেমন কোনো ভরসা করা চলে না, মাকড়সার বাসার উপরে যেমন কোনো ভরসা চলে না, ঠিক তেমনি আমি আল্লাহকে বাদ দিয়ে যত দেবতার সামনে মাথা নত করছো, অর্চনা করছো, উপাসনা করছো, তাদের সামনে যা কিছু তোমরা উপস্থাপন করছো, আমি আল্লাহকে বাদ দিয়ে তাদের সামনে যা কিছু প্রার্থনা করছো, আবেদন করছো, অ্যাপ্লিকেশন করছো, কোনো চাওয়া তারা কখনোই পূরণ করতে পারবে না। পারবে? পারবে না, কারণ তাদের উপমা হচ্ছে মাকড়সার জাল। আচ্ছা বলেন তো, মাকড়সার জাল কোন ঘরে যদি দেখা যায় তখন আপনারা কি করেন? খুলনা সিটি কর্পোরেশনে আপনারা ফোন দেন বা আবেদন করেন, দরখাস্ত করে বলেন যে আমাদের বাসায় মাকড়সায় জাল বানিয়েছে, বিশাল মাকড়সার বাসা, ভয় পাচ্ছি তাকে আঘাত করতে। আপনাদের কাছে যেই বড় বড় যন্ত্র আছে, বুলডোজার আছে, শেখের বাড়ি ভাঙার জন্য যেই বুলডোজার ব্যবহার করছিলেন, সেই বুলডোজার 2-3 খান নিয়ে আসেন, এনে আমার বাড়ির কোনায় সানসেটের নিচের মধ্যে কয়েকদিন বাড়ি না থাকার কারণে বাসা বানিয়েছে, সেটাকে ভাঙতে হবে। আপনাদেরকে টাকা পয়সা যা দেওয়া লাগে সব দিব, খরচাদি দিব, আপনারা বুলডোজার নিয়ে এসে সেটাকে একটু তছনছ করে দিয়ে যান। কি এইটা বলেন কেউ? জোরে বলেন, এটা কি কেউ করেন? যদি কেউ করে, তার মতন বোকা আল্লাহর জমিনের উপরে দ্বিতীয় একটা নাই। ঠিক না বে ঠিক? আমরা কি করি? কাজের বুয়া, কাজের মেয়ে, কাজের ছেলে যদি থাকে, ও আর মালিকের কাছে জিজ্ঞাসাও করে না। হাতের মধ্যে ঝাড়ু যদি থাকে, শক্ত ঝাড়ুও লাগে না, শলার ঝাড়ুও লাগে না, ফুল ঝাড়ু আছে, ওই ঝাড়ু দিয়ে একটু আঘাত দিলেই মাকড়সার জাল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কাফের বেঈমানদের ভরসা, উপাসনীয় উপাস্য যা আছে তাদের উপরে ওরা যে ভরসা করে, তাদের ভরসা হচ্ছে মাকড়সার জালের উপরে ভরসার মতন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অন্য দেবতা, মূর্তি অথবা অন্যান্য নেতা খাতার উপরে আমি আল্লাহকে বাদ দিয়ে ভরসা করবে, তাদের আইন কানুন পালন করবে, আমি আল্লাহকে ভুলে যাবে, তাদের কাছে আমি আল্লাহ তাআলা আরো একটা দৃষ্টান্ত পেশ করছি। ওই দেবতা, মূর্তি, উপাসনীয়, উপাস্য যতগুলো আছে, তাদের দৃষ্টান্ত আমি আল্লাহ তাআলা অন্যভাবে দিলাম, তোমরা শোনো। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। রব্বুল আলামিন বলেন, ওহে মানব সকল, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটা শিক্ষণীয় দৃষ্টান্ত তোমাদের জন্য উপস্থাপিত হচ্ছে, দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করছো, রব্বুল আলামিন বলেন, সেই উপাসনীয় উপাস্যগুলোর কি এমন ক্ষমতা আছে? রব্বুল আলামিন বলেন, একটা মাছিও তারা বানাতে পারবে না। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহ। পৃথিবীতে যত জায়গায় যত মূর্তি আছে, যত দেবতা আছে, দেব দেবী আছে, সবাইকে যদি একত্রিত করে দেওয়া হয়, এরপরে যদি তাদেরকে বলা হয়, যাও একটা মাছি তোমরা তৈরি করে নিয়ে আসো, কশিনকালেও কিয়ামত হয়ে যাবে, এরপরেও তাদের পক্ষে একটা মাছি তৈরি করাও তাদের পক্ষে সম্ভব নয়।
ওয়া ইয়াসলুবুহুমুল যুবাবু, আল্লাহ তাআলা বলছেন মাছি সৃষ্টি করা তো দূরের কথা, একটা মাছি যদি তাদের সামনে থেকে তোমাদের দেওয়া খাবার দাবার থেকে কোনো কিছু যদি কেড়ে নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসলুবুহুমুল যুবাবু শাইআন লা, দাঁড়ায়া থাকবে। আমরা কাকে আমাদের অলি বানবো? কে আমাদের বলে? আনকাবুত দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চাইলেন? ও বান্দা, কাফের বেঈমান যারা আমি আল্লাহকে বাদ দিয়েছে, অন্যের সামনে মাথা নত করছে, তাদের ষড়যন্ত্রকে ভয় করা যাবে? তাদের বিরুদ্ধে নেমে পড়ো, তাদের বিরুদ্ধে তাকবীরের ধ্বনি দাও। যেভাবে ঝাড়ুর আঘাতে মাকড়সার বাসা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কাফের বেঈমানদের সব ষড়যন্ত্র নাস্তিকার মুরতাদদের। সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মরণশীল, যার জীবন আছে তার মরণ আছে না নাই? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে হুজুর আমি জন্মেছি একবার, আর জীবনেও আমার কোনো মরণ হবে না? আমি নশ্বর, আমি নশ্বর, আমি অবশ্যই অবিনশ্বর, আমার কোনো মরণ হবে না, আমার কোনো শেষ হবে না, আমার কোনো ক্ষয় হবে না, এরকম কেহ কি বলতে পারবে? এই তোমার সাউন্ড, এই মাইক ম্যান, তোমার মাইকে কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে। শ্রোতাও কায়দার শ্রোতা, আর মাইক ম্যানও শ্রোতা, কথা বলার মতন কোনো পরিবেশই নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই পরিবেশে আসলে মন খুলে কথা বলা যায় না, একদম এলোমেলো হয়ে গেছে সব। মাইকের সাউন্ড সঠিক করো, কথা বলতে এত কষ্ট হচ্ছে কেন? জীব মাত্রই মরণশীল, ঠিক কিনা? তার মানে শেষ আছে, আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাটি বোঝাবার জন্য শুধু এক জায়গায় নয়, আল্লাহ তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতাংশ কোরআনুল কারীমের 3টি জায়গায় রিপিট করেছেন। কয়টি জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরান 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীব মাত্রই মরণশীল, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোমাদেরকে পূর্ণ মাত্রায় তোমাদের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশের পারমিশন দিয়ে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হয়ে যাবে আসল সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে ওই আয়াতাংশ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া, যেই সূরার মধ্যে অধিকাংশ নবীদের আলোচনা আছে না নাই, সেই সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই একই আয়াতাংশ আবারও রিপিট করলেন। রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মরণশীল, অবশ্যই সমস্ত প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। লাগবে কি লাগবে না? ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি ভালো আর মন্দ দিয়ে পরীক্ষা করব।
পরীক্ষা করতেছি, আর অবশ্যই কিয়ামতের ময়দানে সকলকেই আমার কাছে আসতে হবে। তাহলে মরণের ব্যাপারে আল্লাহ তাআলা 3 জায়গায় একই শব্দ, একই আয়াতাংশ ব্যবহার করে আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, সিউরিটি দিচ্ছেন, মরণের হাত থেকে বাঁচার কোন শক্তি পাওয়ার কারণ জোরে বলেন আছে? যারা কথা বলে নাই তাদের মনে হয় এই পাওয়ার, এই শক্তি, এই ক্ষমতা আছে। জোরে বলেন আছে কারো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মরণের স্বাদ আস্বাদন করতে হবে। রব্বুল আলামিন বললেন পৃথিবীতে যত নবী এবং রাসূল আমি প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলেরাও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে। একমাত্র রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ, তিনি মৃত্যুর স্বাদ আস্বাদন এখনো করেন নাই, তবে ভবিষ্যতে তিনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কি করবে, কি করবে না? সমস্ত নবী এবং রাসূল কত সম্মানিত, এর পরেও তাদেরকেও মরণ পাকড়াও করেছে। মালাকুল মউত প্রত্যেকের সামনে হাজির হয়েছে, ঠিক না বেটি? মরণ থেকে পালানোর কোনো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। রব্বুল আলামিন বলেন মরণের হাত থেকে, মরণ থেকে বাঁচবার জন্য তুমি যেথায় পলায়ন করো না কেন, রব্বুল আলামিন বলেন অবশ্যই সেই মরণ তোমাকে ধরে ফেলবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু, কোথায় তুমি থাকবে, কোথায় তুমি যাবে, তুমি যদি সুদৃঢ়, খুবই কঠিন শক্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কঠিন প্রাসাদের মধ্যেও যদি তুমি আত্মগোপনে চলে যাও, এর পরেও তোমাকে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু অবশ্যই তোমাকে ধরে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে নবী এবং রাসূলদের মরণ হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? তবে তাদের মরণের পরে তাদের দেহটা মাটির নিচে অক্ষত অবস্থায় আছে, ঠিক কিনা? কারণ মাটিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ও মাটি, নবী এবং রাসূলেরা যখন তোমাদের উপরে তাশরীফ আনবেন, যখন চিরনিদ্রায় যখন তারা যখন তাশরীফ আনবেন, শায়িত হবে, তখন তুমি কিন্তু তাদের দেহ ভক্ষণ করতে পারবে। নবীজির হাদিস আছে না নাই? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। বিশ্ব নবী বলেছেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদের দেহ খাওয়া, ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছে। নবীরা কবরের মধ্যে অক্ষত অবস্থায় আছে না নাই? শুধু কি অক্ষত অবস্থায় আছে, পৃথিবীতে যত ইবাদত রয়েছে সবচেয়ে বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। ইমানদার পৃথিবীতে নামাজ আদায় করে, মরণের পরে আর নামাজ আদায় করার কোনো সুযোগ নাই। কিন্তু নবী এবং রাসূলেরা কবরের মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ব স্থানে বসে বসে অবস্থান করে নামাজ আদায় করতেছে। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বিশ্ব নবী বলেছেন পৃথিবী থেকে যত নবীর বিদায় হয়ে গিয়েছে, যত নবী মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, সমস্ত নবী এবং রাসূলেরা স্ব আপন আপন কবরের মধ্যে তারা জীবিত অবস্থায় আছে আর তারা নামাজ আদায় করতেছে। বিশ্ব নবী যখন মেরাজে গিয়েছিলেন,
সেই মেরাজের রজনীতে বিশ্ব নবী হযরতে মূসা কালিমুল্লাহ সেই নবীর কবরের নিকট থেকে যখন যাচ্ছিলেন, সফর করছিলেন, সেই মুহূর্তে বিশ্ব নবী ওই জায়গায় বসে তিনি দেখতে পেয়েছিলেন, প্রত্যক্ষ করেছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। বিশ্ব নবী বলেন, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি আলা কবরিহি। আমি মেরাজের রজনীতে যখন মূসা নবীর কবরের কাছ দিয়ে যাচ্ছিলাম, সেই মুহূর্তে আমি দেখলাম হযরতে মূসা তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূলেরা যেই ইবাদত মৃত্যুর পরেও কবরের জীবনে বসে ছেড়ে দেয় নাই, সেই নবীদের শ্রেষ্ঠ আমল কবরের মধ্যে বসেও যে আমল করছে, আমরা পাক্কা ইমানদার দাবি করি, কিন্তু নামাজ আদায় করি না। আছে না নাই? আছে না নাই? নামাজ ছাড়া যাবে মুসলমান? নামাজ নাই, কিচ্ছু নাই। নামাজ আছে, সব আছে, ঠিক না বেটি? নবী এবং রাসূলেরা যে মারা যান এবং মরণের পরে অক্ষত হন, মরণের পরে তাদের কোনো ক্ষয় নাই, তারা অক্ষত অবস্থায় থাকেন, এই বিষয়টিও কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। জোরে বলেন ঠিক কি না? হযরতে সুলাইমান নবীকে আপনারা কি চেনেন? কি নাম? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পিতার নাম কি? সুলাইমান নবীর পিতার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ নবী, ছেলেও নবী, শুধু সাধারণ নবী নন, এবং দুইজন পয়গম্বর একই সাথে নবুওয়াতও পেয়েছেন, রাজত্বও পেয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের উপরে রাজত্ব দেন নাই, জিনদের উপরেও ক্ষমতা ছিল কি ছিল না? জিনদেরকেও তিনি অর্ডার করতে পারতেন, এই জি এই কাজ করে দেই, সাথে সাথে করতে বাধ্য থাকতো তারা, ঠিক কি না? এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ ক্রমে জিন জাতি মসজিদে আকসার পুনর্নির্মাণের কাজে ব্যস্ত। সুলাইমান নবী বললেন, এই সুন্দর করে রিপেয়ার করে দাও, মসজিদে আকসা পুরাতন হয়ে গিয়েছে, সুন্দর করে আবার স্থাপন করো, পুনর্নির্মাণ করো। তারা কাজ চালিয়ে যাচ্ছে। এইদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায়, লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় জিনেরা কাজ করতেছে। ইতোমধ্যে মালাকুল মউত তার জানটা কবজ করে নিয়েছে। সুবহানাল্লাহ। জান কবজ হয়ে গেল। ওই অবস্থায় সুলাইমান নবী দাঁড়িয়ে আছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 1 বছর, পূর্ণ 1 বছর ওইভাবে দাঁড়িয়েছিলেন সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ। কিভাবে প্রমাণিত হলো যে সুলাইমান নবী আর দুনিয়ায় জীবিত নাই? উই পোকা চেনেন তো? উই পোকা কাঠ খেয়ে শেষ করে দেয়, আছে না নাই? মাটিতে তাদের জন্ম, মাটিতে তাদের বাসা, মাটির উপরে যদি মাটির গা ঘেঁষে যদি কোনো কাঠ থাকে, ওর একদম কর্ম আদায় করে ছাড়ে, ঠিক কিনা? কর শেষ করে দেয়। ওই যে ওই পোকা আস্তে আস্তে করে সুলাইমান নবীর লাঠি খেতে 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 যখন আর ভর ধরে রাখতে পারছিল না ওই লাঠি, সাথে সাথে সুলাইমান নবী জমিনে পড়ে গেলেন। ওই সময় জিনেরা বুঝতে পারলো, আহারে, এত কঠিন শাস্তি, এত কঠিন কাজ আমরা জিন হওয়া সত্ত্বেও আমাদের করা লাগছে। যদি গায়েবের খবর রাখতাম, তাহলে আর এই কঠিন, এই যন্ত্রণাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর এই শাস্তি আমাদের আর করা লাগতো। কোন জায়গায় আছে? সূরাতুস সাবা। কোন সূরা? এই সাবা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنْ سَأَتَهُ
فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান নবী লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি যখন তার জানটা কবজ করে নিলাম, শুধুমাত্র ওই পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে জানিয়ে দিল। যেই ওই পোকা তার লাঠিটা আস্তে আস্তে করে খেতে খেতে শেষ করে দিয়েছিল। যখন লাঠিটা খাওয়া শেষ হয়ে গেল, হযরতে সুলাইমান ফালাম্মা খাররা, যখন নিচে পড়ে গেল, জমিনে যখন পড়ে গেলেন, জিনেরা তখন বুঝতে পারলো, জিনদের সামনে তখন স্পষ্ট হয়ে গেল, আহারে আমরা যদি গায়েবের জানতা যদি হতাম, গায়েব যদি আমরা জানতাম, তাহলে 1 বছর আগে সুলাইমান নবী দাঁড়ানো অবস্থায় মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে, এটা জানতে পারতাম। আর মালাবিসু ফিল আযাবিল মুহিন, লাঞ্ছনাদায়ক এই মসজিদে আকসার পুনর্নির্মাণের কাজ আর করা লাগতো না। পুনর্নির্মাণের কাজও শেষ, সুলাইমান নবীর লাঠি খাওয়াও, সুলাইমান নবী পড়ে গেলেন, আর ওইদিকে পুনর্নির্মাণের কাজও কমপ্লিট। তখন তারা জানতে পারলো যে সুলাইমান নবী আজকে মরে নাই, এখান থেকে আরো অনেক আগে মরেছে। কারণ একটা লাঠি খেতে ওই পোকা সময় কি 1-2 ঘন্টায় হয়? অনেকদিন সময় লাগে না? অনেকদিন সময় লাগে। তাফসীরে অনুমান ভিত্তিক কথা বলা হয়েছে যে 1 বছর পর্যন্ত ওইভাবে দাঁড়িয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় নবীরা মৃত্যুর পরেও অক্ষত থাকে। সুবহানাল্লাহ, তাদের কোনো ক্ষয় নেই, মাটি তাদেরকে সম্মান করে। সুবহানাল্লাহ। নবীদের মরণের আর একটা প্রমাণ নেন, সহিহুল বুখারী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ সনদে এসেছে। হযরতে মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবী তার উম্মতদেরকে একত্রিত করবেন, আমাদের উম্মত, আমরা যারা উম্মতে মুহাম্মাদী বিশ্ব নবীর উম্মত, আমাদের সংখ্যা হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় অবস্থানে থাকবেন হযরতে মুসা। কোন নবী? মুসা নবী একদিন ঘরের মধ্যে বসে আছেন, তিনি নিজের কাজ করছেন। ইতোমধ্যে একজন অপরিচিত ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে পারমিশন ছাড়াই ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন, ও মুসা, আমি তোমার জান কবজ করব। মনোযোগ আছে? মনোযোগ আছে? আমি তোমার জান কবজ করব। মুসা নবী তো রাগে ফায়ার, রেগে মেগে হট। এই বেয়াদব, কি বলছিস? আমাকে তুই চিনিস? আমি তো ওই নবী যেই নবীর হাতের থাপ্পড় খাইয়া কীর্তি শক্তিধর শক্তিশালী সে জায়গায় মরে যেতে বাধ্য হয়েছিল। আমার হাতের থাপ্পড় জানো? আমার জান কবজ করতে এসেছো? এই কথা বলতে না বলতেই থাপ্পড় একটা মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। থাপ্পড় মারতে দেরি, থাপ্পড় খাইয়া নিজের চোখ দুটো আর স্থানে ধরে রাখতে পারেন নাই, সাথে সাথে চোখ দুটো খুলে পড়ে গেল। সুবহানাল্লাহ, কপালে নাই। ঘটনা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য কথা, সত্য ঘটনা। ওই যে ব্যক্তি আসছিল নবীর জান কবজ করার জন্য, ও সাধারণ কোনো ব্যক্তি নয়, ও ছিল মালাকুল মউত। কি ছিল? মালাকুল মউত। দৌড় দিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে, চোখ ধরে ধরে, আল্লাহ তুমি কার জান কবজ করতে আমাকে পাঠাইছো? ও তো আমার জান কবজ করতে চায়। যে কার কাছে পাঠাইছো? আমি মালাকুল মউত, আমার তো মানে না, ও তো আমার জান কবজ করতে চায়। আল্লাহ তাআলা বললেন, ঘটনা কি এই? মালাকুল মউত বলল, হে আল্লাহ, তোমার এই বান্দা মুসা মনে হয় মরতে
চায় না। আল্লাহ তাআলা বললেন তাহলে যাও তার কাছে একটা অফার করো। কি অফার? ও মুসা, তুমি একটা বলদ, একটা ষাঁড়, একটা গরুর গায়ের উপরে হাত রাখো। হাত রাখার পরে ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে ওই পশম পরিমাণ তোমার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে পুনরায় মালাকুল মউত এবার পরিচয় গোপন না করে প্রকাশ করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুসা পয়গম্বর, আমি সাধারণ কোনো ব্যক্তি ছিলাম না, আমি ছিলাম মালাকুল মউত। আপনি তো আমাকে না চিনেই থাপ্পড় মেরে দিয়েছেন, চপেটা আঘাত করেছেন, চোখ খুলে পড়ে গিয়েছিল। আপনি মনে হয় মরতে চান না, তো আল্লাহ আপনার জন্য এই অফারটা করেছেন। নবী মুসা বললেন, আচ্ছা বলো মালাকুল মউত ভাই আমার, আমার হাত রাখার পরে যতগুলি পশম পড়বে নিচে ওই সমান হায়াত শেষ হওয়ার পরে এরপরে কি হবে? মালাকুল মউত বলছে, এরপরে আমি আবারও আসবো আপনার জান কবজ করতে। সুবহানাল্লাহ। নাই। হযরতে মুসা বললেন, তাই যদি হয় তাহলে আমি আর বাঁচতে চাই না, তুমি তোমার ডিউটি করো। সুবহানাল্লাহ। হায়াত যখন একদিন শেষ হবেই, একদিন যখন মরা লাগবেই, সুতরাং এখনই কাজ চালাও, আমি আর বাঁচতে চাই না। ওই যে মালাকুল মউত থাপ্পড় খাইছিল কয় কারণে বলেন তো? 3 কারণে। কয় কারণে? 3 কারণে থাপ্পড় খাইছিল। 1 নম্বরে সে তার পরিচয় গোপন করেছিল। 1 নম্বরে কি? পরিচয় গোপন করেছিল। সে যদি এসে বলতো, ভাই মুসা আমি কিন্তু মালাকুল মউত, থাপ্পড় খাইতো না। 2 নম্বরে বিনা অনুমতিতে প্রবেশ করেছে, বিনা অনুমতিতে প্রবেশ করেছে। আর 3 নম্বরে হচ্ছে প্রত্যেক নবী এবং রাসূল তাদের সম্মানের খাতিরে আল্লাহ তাআলা তাদের যখন মৃত্যু ঘটাতে চান তখন প্রত্যেক নবীর কাছে মালাকুল মউত এসে প্রথম বলে, হে নবী, আপনার মৃত্যু ঘটানোর জন্য আমি এখানে এসেছি, আপনি কি মরতে চান নাকি চিরদিন বেঁচে থাকতে চান? এই ইখতিয়ার প্রত্যেক নবীকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তো মালাকুল মউত প্রথমে এসে ওই ইখতিয়ারও দেয় নাই, পরিচয়ও দেয় নাই, আবার বিনা অনুমতিতে ঘরের মধ্যে প্রবেশ করছে। কয় কারণ? এই 3 কারণ। এবার বলেন তো, বিনা অনুমতিতে কারো ঘরে যদি প্রবেশ করে কেহ, তাহলে কেমন অপরাধ করলো? থাপ্পড় খাওয়ার অপরাধ। কি অপরাধ করলো? থাপ্পড় খাওয়ার অপরাধ করলো। অনেক বেয়াদব পুরুষ আছে, যে কোনো বাড়ি, যে কোনো ঘরের মধ্যে দরজা খোলা পাইলি গড়গড় করে ঢুকে যায়। আছে না নাই? যে ভাই যেহেতু নাই, ভাবি তো অবশ্যই আছে, যাই একখান পান খাইয়া এরপরে বাড়িতে যাই। আছে না নাই? কি অপরাধ করলো? থাপ্পড় খাওয়ার অপরাধ। কি অপরাধ? আজকে থেকে আবার কেহ যদি বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করে, থাপ্পড় আবার কষে দিয়েন না। আবার আমার দোষ দেবেন যে হুজুর বলে গেছে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করলে থাপ্পড় মারা লাগবে, যা বোঝার হুজুরের সাথে বোঝো গিয়া। এই কাজ আবার করেন না। অপরাধটা হচ্ছে থাপ্পড় খাওয়ার অপরাধ। আর পরিচয় আপনি গোপন করবেন কেন? আকৃতি আপনি গোপন কেন করবেন? কারোর সাথে কথা বলতে হলে পরিচয় আগে দিতে।